এবার 11 নম্বর অঙ্কের দিকে তাকান, আস্তে ধীরে একটু পড়েন কি কথা লেখা। একটি সরলরেখা 2, 5 এবং 5, 6 বিন্দু দিয়ে যায়, তার মানে দুইটা বিন্দু আছে। মনে আছে নিশ্চয়ই, আমরা দুই বিন্দুগামী রেখা সমীকরণ বের করতে পারি অনায়াসে, তাই না? হ্যাঁ, ওই যে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2, y মাইনাস y1 বাই y1 মাইনাস y2, কেমন ওই সূত্র দিয়া। ওকে, তাহলে প্রথম দুইটা বিন্দু দিয়ে একটা সমীকরণ কিন্তু বের হয়ে যাবে। তাহলে ওইটুকু করলেন, পরে দেখেন বলছে যে দেখাও যে তা -4, 5 ও -3, 2 বিন্দুতে সংযোজক রেখা সরলরেখার উপরে লম্ব। তাহলে ওই যে 2, 5 এবং 5, 6, 2, 5, 5, 6, তো এইটার যে সূত্র সেটা প্রয়োগ করলে বলেন আরেকবার, x মাইনাস 2, 2 মাইনাস 5, y মাইনাস 5, 5 মাইনাস 6, এইখান থেকে আমরা কিন্তু একটা ইকুয়েশন পাই ফেলবো। তো উত্তরটা দেখে আমি লিখে দিলাম। তো উত্তরটা হবে x মাইনাস 3y প্লাস 13 ইকুয়াল 0। এখন যখন লম্ব প্রমাণ করতে বলছে যে ওই দুইটা বিন্দু, তাহলে খেয়াল করেন আরও দুইটা বিন্দু হলো -4, 5 এবং -3, 2। এখন আমরা যদি আগের বিন্দু দুইটারে এবি বলি, তাই না, এই দুইটারে সিডি বলি, তাহলে সিডির ঢাল কিন্তু বের করা সম্ভব, তাই না? সিডি এর ঢাল, ওই যে দুই বিন্দুর জন্য ঢাল বের করা যায়, তো সেটা হতো ওই যে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস প্লাস হয়ে যাবে 3, তাই না? তাহলে উপরে 3, নিচে -1, দ্যাট ইজ -3। এখন খেয়াল করেন সিডির ঢাল তো আমরা চিনে ফেলেছি। এবি দুইটা বিন্দু ছিল, তার থেকেও ঢাল বের করতে পারতেন, আবার এবির জন্য তো রেখাও বের হয়ে পড়ছে, এর থেকেও কিন্তু ঢাল বের করা যাবে, যাবে না? তো যেহেতু এই পর্যন্ত আয়সা পড়ছে, এখান থেকে সোজা এবি এর ঢাল, হ্যাঁ, এই যে সমীকরণটা তার থেকে যদি আমরা ঢালটা বের করি, বলেন মনে আছে, -x এর সহগ বাই y এর সহগ, তার মানে কত, 1/3। এখন ঢাল দুইটার গুণফল, আমরা ধরলাম আগেরটার ঢাল ছিল m1 আর এটার ঢাল হলো m2, কেমন? তাহলে এইভাবে লেখেন। তাহলে ঢাল দুইটার গুণফল যদি -1 হয় তাহলে কি তারা লম্ব না? তাহলে এখানে লেখেন খালি যে m1 ইন্টু m2 ইকুয়াল -3 ইন্টু 1/3, গুণ করলে -1, অতএব, তাই না, রেখা দুই পরস্পর লম্ব। তাহলে যখনই লম্ব প্রমাণ করতে বলবে তখন আমরা ঢাল দুইটার গুণফল -1, এটা একটা কন্ডিশন বলছিলাম, আর একটা কন্ডিশন কিন্তু ছিল, মনে আছে, ওই যে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল 0। 12 নম্বর, আস্তে ধীরে কি কথা লেখা দেখেন। এবিসি বিন্দু তিনটির স্থানাঙ্ক দেওয়া আছে, প্রমাণ করো যে এবি ও এসি সরল রেখা দ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করে। আরও বলছে উক্ত বিন্দুগুলিকে কোনো আয়তক্ষেত্রের 3টে শীর্ষবিন্দু ধরলে তার চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, কেমন? তাহলে আমরা এ বি আর এ সি এর লম্ব বলছি, তাই না? তাহলে মোটামুটি এইভাবে আঁকার চেষ্টা করি যে এটা এ বি আর এটা হলো এসি। তো এর স্থানাঙ্ক 1 - 2, বি হচ্ছে -3, 4, 0, আর সি 5, 6। ওকে, এখন এরা যে লম্ব, এটা প্রমাণ করতে গেলে তো এই বির ঢাল আর সিডির ঢালে যে একটু আগে যেভাবে করলাম, তাই না, ঢাল দুইটার গুণফল -1 আসলেই কিন্তু প্রমাণ হয়ে যাবে এরা লম্ব, তাই না? তাইলে আমরা লিখে ফেলাই এ বি এর ঢাল m1 লিখলেন, তাহলে এই দুইটা দিয়ে করলে y1 মাইনাস y2 x1 মাইনাস x2, দ্যাট ইজ -1/2, কেমন? সিডি এর ঢাল m2 বললে, তাহলে y1 মাইনাস y2 -2 -6 বাই x1 মাইনাস x2 মানে 5, তাহলে এখান থেকে আসবে হলো পরে -8, নিচে -4 কাটাকাটি গেলে 2, তাই না? তাহলে অতএব m1 ইন্টু m2 -1/2 ইন্টু 2, তার মানে -1, অতএব এবিসিডি পরস্পর লম্ব, এবি ও সিডি পরস্পর লম্ব। কাজ কিন্তু একই স্টাইলের, তাই না? এখন বলছে যে উক্ত বিন্দুগুলোকে কোনো আয়তক্ষেত্রের শীর্ষ, 3টা শীর্ষ বলছে, তাহলে আমরা একটা আয়তক্ষেত্র আঁকেই ফেলি, কেমন? সেই আয়তক্ষেত্র আঁকলে
এ বি সি, এই বিন্দুটা হবে ডি বিন্দু। কেমন? তার চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন তাহলে এই যে চতুর্থ শীর্ষবিন্দুটা তার স্থানাঙ্ক বের করতে বলছে, তা আমরা ধরলাম এটা x1 y1। তো এখন এইটা করার জন্য একটু কাজ করতে হয়। আয়ত হোক বা বর্গ বা সামান্তরিক, আমরা জানি তাদের কর্ণগুলা কিন্তু পরস্পর সমদ্বিখণ্ডিত করে, তাই না? এটা একটা কর্ণ, এইটা আরেকটা কর্ণ। ওকে, তাহলে কর্ণ দুইটা এই বিন্দুতে ছেদ করলো, ধরলাম ও বিন্দু। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করেন বি বিন্দু আর সি বিন্দু যেহেতু জানি তাদের মধ্যবিন্দু এটা, আবার এ বিন্দু ডি বিন্দুরও মধ্যবিন্দু কিন্তু এটাই, যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে খেয়াল করেন এই ও বিন্দু আমরা বের করে ফেলতে পারবো। কেমন? তা আমরা ধরলাম এটা এক্স ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু হবে ওই যে দুইটা এক যোগ করে 2 দিয়ে ভাগ, মনে আছে? আর ওয়াই ইকুয়াল টু হবে দুইটা ওয়াই যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 0 + 6/2 মানে 3। ওকে, এখন এই বিন্দুর স্থানাঙ্ক তো পাই ফেলাইলেন, তাহলে 1 3। এটা আবার এ আর ডির মধ্যবিন্দু, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আবার কি করা লাগবে বলেন? আবার এই এক্স এর যোগফলের অর্ধেক হলো এটা, তাহলে আমরা যদি বসাই দিই যে 1 + x1/2 = 1, তাহলে এইখান থেকে কিন্তু x1 পাই ফেলবেন, তাই না? আসবে 1। আর -2 + y1/2 = 3, এইখান থেকে y1 আমরা একটা কিছু পাবো, হ্যাঁ 8। তাহলে চতুর্থ স্থানাঙ্কটা, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক 1 8। কেমন? তাহলে এই কাজগুলো করা লাগবে। এটা আসলে চ্যাপ্টার 3.1 এই ধরনের অঙ্ক আছে। কেমন? তো তখন যেন আমরা এই কাজ করতে পারি নিজেরাই। কেমন? এরপরে 13 নম্বরের দিকে তাকান। একটি সামান্তরিকের 2টি বাহুর সমীকরণ দেওয়া আছে, তাই না? এখন সামান্তরিকের 4টা বাহু থাকে। কেমন? তাহলে সামান্তরিকের 4টা বাহুর মধ্যে 2টা করে সমান্তরালে থাকে। এখন যে 2টা বাহু দেওয়া আছে অলরেডি, এরা কি সমান্তরাল বাহু না অসমান্তরাল বাহু সেটা আমাদের একটু চিন্তা হবে। হ্যাঁ, 2টা রেখা সমান্তরাল হওয়ার ক্ষেত্রে কন্ডিশন ছিল, মনে আছে, যে a1/a2 = b1/b2। তাহলে এখানে দেখেন x দুইটার অনুপাত হলো হাফ। কেমন? আর y দুইটার অনুপাত হচ্ছে -2/3, তাই না? তাহলে যেহেতু, হ্যাঁ, তাহলে এখানে a1/a2 = হচ্ছে হাফ, আর b1/b2 = -2/3। কেমন? তাহলে এই দুইটা তো সমান না। তাহলে যেহেতু a1/a2 does not equal b1/b2, তার মানে এরা কিন্তু অসমান্তরাল রেখা, তাই না? তাহলে রেখা দ্বয় অসমান্তরাল। এখন এই অসমান্তরাল মানে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রে যদি এইভাবে আমরা একটু আঁকি, দেখেন সামান্তরিকটা, তাহলে যে 2টা রেখা আছে তারা সমান্তরাল না। তাহলে সমান্তরাল না মানে এইটা এবং এটা, কেমন? অথবা এটা এবং এটা, তার মানে এদেরকে বলা হয় সন্নিহিত বাহু। কি বাহু বলেন? তাহলে যখনই চতুর্ভুজের 2টা বাহু দেওয়া থাকবে তখন আগে আমাদের একটু চেক করে দেখতে হবে। এটা সবসময় লিখতে হবে এমন না, কিন্তু আপনাকে মনে মনে হলো চেক করে দেখতে হবে যারা সমান্তরাল বাহু নাকি অসমান্তরাল বাহু। তাহলে এই বাহুটার সমীকরণ হলো x - 2y + 3 = 0, আর এই বাহুটার সমীকরণ দেখলাম আমরা 2x + 3y - 1 = 0। কেমন? তাহলে a b c d এইভাবে লিখলাম। এবং এর কর্ণদ্বয়ের ছেদবিন্দু, তাহলে যে একটু আগে যেটা করে আসছিলাম সেখানে কিন্তু কর্ণদ্বয়টার ছেদবিন্দুরে মধ্যবিন্দু বলছিলাম, মনে পড়ে? ওকে, তাহলে কর্ণদ্বয়টার ছেদবিন্দু হইল -2 - 3। ওই সামান্তরিকের অপর বাহু দুটির সমীকরণ নির্ণয় করো। এখন খেয়াল করেন, এই বাহু আর এই বাহু সমীকরণ জানি, এ বিন্দু হলো এটার ছেদবিন্দু, তাই না? তাহলে আমরা যদি এটা সমাধান করে ফেলাই তাহলে কিন্তু এ বিন্দুর স্থানাঙ্কটা পাই ফেলবো। এ জানেন, মধ্যবিন্দুটা জানেন, তাহলে কিন্তু আমরা সি বিন্দুর স্থানাঙ্কটা পাই ফেলবো।
ওই যে এটার এটার মধ্যবিন্দু এটা দুইটা। যখন সি বিন্দুর স্থানাঙ্ক পাইয়া ফেলবেন তখন খেয়াল করেন এই যে রেখাটা আছে এটা কিন্তু তার সমান্তরাল। তো সমান্তরাল রেখার মধ্যে কি থাকবে? 2x প্লাস 3y প্লাস কে ইকুয়াল 0 আসবে। আমাদের দরকার হবে এই কে এর মান। তাহলে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলে কি কে এর মান পাওয়া যাবে না? আবার দেখেন এই রেখাটা হলো এই রেখার সমান্তরাল, তাই না? তাহলে এইটার সমীকরণ হবে x মাইনাস 2y প্লাস কে ইকুয়াল 0। তাহলে এইখানেও কে লাগবে, সেই কে কিন্তু এই বিন্দু দিয়ে যাবে না? এই রেখা তো এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই কে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলে কি পায়? মানে একটা বিন্দু পাইলে এই কেও বেরোবো এই কেও বেরোবো, তাই না? তাহলে আমাদের আগে দরকার হলো এই বিন্দুর। তাহলে এই বিন্দু হচ্ছে এই 1 নম্বর এবং 2 নম্বর রেখার ছেদবিন্দু। কেমন? তাহলে আমরা ওই যে অপনয়ন বলেন যেভাবে সুবিধা আমরা 1 নং ও 2 নং রেখার ছেদবিন্দু বের করবো আগে। কেমন? নির্ণয় করো। তাহলে এটা করতে গেলে আমি ক্যালকুলেটরে লিখে দিলাম, আপনারা সমাধানটা করে দেখাবেন। ঠিক আছে? তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলছি -1 1। যখন এ আর এই যে মাঝখানেরটাতে ওই বলেন, তাই না? ও তো এসির মধ্যবিন্দু, তাহলে সেই মধ্যবিন্দু সূত্র দিয়া বলেন দুইটা x এর যোগফল বাই 2 ইকুয়াল টু মধ্যবিন্দুর x স্থানাঙ্ক, দুইটা y এর যোগফল বাই 2 ইকুয়াল টু মধ্যবিন্দুর y এর স্থানাঙ্ক, x1 y1 পেয়ে ফেলালেন। তাহলে সি বিন্দু হয়ে গেল। এখন দেখেন এই যে 2x প্লাস, তাই না, 3y প্লাস কে ইকুয়াল 0 রেখা কিন্তু এই যে 5 - 7 বিন্দুগামী, তাই না? এখন যদি এই বিন্দুগামী হয় তাহলে সিদ্ধ করে দেওয়া যায়। তাহলে 10 7 বসাই দিলে -21 প্লাস কে ইকুয়াল 0। তাহলে এখান থেকে কে ইকুয়াল টু পাবো আমরা 11। তার মানে এই সমীকরণটা হয়ে যাবে 2x প্লাস 3y প্লাস 11 ইকুয়াল 0। আর x মাইনাস 2y প্লাস কে ইকুয়াল 0, তাই না? এই যে রেখাটা এটাও কিন্তু এই বিন্দু দিয়ে যায়, তাই না? তার মানে এত রেখা 5 - 11 বিন্দুগামী। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো বলেন? x এর জায়গায় 5 বসান, y এর জায়গায় হয়ে যাবে তাহলে 14 এটুক। তাহলে কে এর মান আসবে -19। তাহলে এই রেখাটা হয়ে যাবে ফাইনালি x - 2y -19 ইকুয়াল 0। তাহলে ছবি আঁকায়া যে কথাবার্তাগুলো আমরা শুরুতে শিখছিলাম সেগুলা স্টেপ বাই স্টেপ প্রয়োগ করলে যে কোনো ধরনের অঙ্ক করে ফেলা সম্ভব, কিন্তু ছবিটা আঁকতে হবে, কারণ চিন্তা ভাবনা করার জন্য ছবিটা খুব জরুরি। কেমন? ওকে, ধন্যবাদ।